নমস্কার, দোলার ঘর গৃহস্থালির আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। আজ হলো রবিবার, সকালবেলার চা খাওয়া হয়ে গেছে, আর কর্তামশাই কিন্তু বাজারও ঘুরে চলে এসছে আর নিয়ে এসেছে চিকেন। আমাদের বাড়িতে আবার রবিবার মানেই হলো চিকেন। চিকেনটা মাস্ট, কোনো দিন মাটনও হয়। তো চিকেনটা আজকে কিভাবে রান্না করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আলুটাকে একটু ভালো করে ভেজে তুলে নেব, তারপর ওই তেলেই পেঁয়াজগুলো ঝিরিঝিরি করে কেটে ভেজে নেব। ঠিক যেভাবে আমরা বেরেস্তা করার জন্য কাটি সেভাবে কেটেই ভেজে নেব। প্রত্যেক দিন প্রত্যেক রবিবার হলেই আমার ছেলের বায়না, মা আজকে কিন্তু চিকেনটা একটু অন্যরকম করে করবে। প্রত্যেকবার কত রকম নতুনত্ব করা যায়, তাও মাথা খাটিয়ে একটা না একটা বুদ্ধি বার করতে হয়। তো পেঁয়াজগুলো ভেজে তুলে নিলাম, তারপর ওই তেলে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম, তারপর দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এখানে একটু মিহি করে কুচিয়ে নিয়েছি। আগে যেমন বেরেস্তার মতন কুচিয়েছিলাম, এখন কিন্তু একটু মিহি করে কুচিয়ে নিয়েছি, ছোট ছোট করে। মিহি হয়নি ঠিক পারি না, তো আগের তুলনায় একটু ছোট করে কুচিয়ে নিয়েছি। তারপর পেঁয়াজটা ভাজা হলে ওতে আদা আর রসুন পেস্ট দিয়ে দেব। সেটা ভালো করে ভেজে নিয়ে, যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো আমি তার আগে একটু জিরে আর ধনে গুঁড়ো জলে গুলে দিয়ে দিলাম। চিকেনগুলো আমি প্রথমে একটু ম্যারিনেট করে রেখেছিলাম, নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। কষানোটা যত ভালো হবে, মশলাটা তত ভালো কষানো হবে, টেস্ট কিন্তু তত ভালো হবে। এরপর কিন্তু চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে কিন্তু আঁচটা কমানো যাবে না, তাহলে কি হবে, চিকেন থেকে জল ছাড়বে। চিকেন থেকে জল ছাড়লে হবে না, এখানে চিকেনটা মিডিয়াম আঁচে রেখে চিকেনটা ভালো করে কষাতে হবে। ভালো করে কষাতে হবে যতক্ষণ না চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি মাঝে মাঝেই ভাবি একটু চিকেন কষা করব, কিন্তু ছেলের জ্বালায় হয় না। এরপর আবার একটু নুন দিয়ে দিলাম, নুনটা পরিমাণ মতন দিলাম, কারণ আগে যেহেতু নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই জন্য এবার পরিমাণ মতোই নুনটা দিলাম। নুনটা দেওয়ার পরও আবার ভালো করে কষাতে হবে। আমি কিন্তু এখনও গ্যাসের ফ্লেমটা কমাইনি। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে দেব। এরপর ঢাকা দিয়ে ধিমে আঁচে করে দেব। তারপর আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দেবো ফ্যাটানো টক দই। টক দইটা আমি ভালো করে ফেটিয়ে নিই। আর টক দইটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না, তখন কমিয়ে নিয়ে কষাতে হবে। আর একটু অনবরতই খুন্তিটা নাড়তে হবে, তাতে কি হবে, দইটা কেটে যাবে না। এবার ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি, ভাজা আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এখানে যেহেতু আমার ছেলে একটু ঝোল ঝোল পছন্দ করে বলে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তার মধ্যে আবার চিকেনটা আর আলুটাও সিদ্ধ হতে হবে। এরপর দিয়ে ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ধিমে আঁচে ফুটেছে, আবার ঢাকা খুলে দেখে নিলাম যে ভালো সিদ্ধ হয়েছে কিনা, কতটা বাকি আর রান্নার। এবার রান্নার শেষে যখন প্রায় রান্নাটা শেষ পথে চলে আসবে, তখন ওই যে ভাজা পেঁয়াজগুলো করে রেখেছিলাম বেরেস্তার মতন, ওইগুলো দিয়ে দেব। এতে কি হবে, যে পেঁয়াজের সুন্দর একটা ভাজা গন্ধ চিকেনটার মধ্যে মিশে যাবে, খেতে কিন্তু খুব সুন্দর হবে। ভাজা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে। তারপর আমি আবার একটু ঢাকা দিয়ে রাখবো। এরপর ঢাকা দিয়ে নামানোর আগে একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিকেন কারি। এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। আপনারা কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে, কারণ আমাদের ভালো লেগেছিল। আপনারা দেখবেন, ভালো লাগলে আবার ট্রাই করবেন। আজকের মেনুতে ছিল চিকেন আর চিচিঙ্গে ভাজা। ছোলা দিয়ে চিচিঙ্গে ভেজেছিলাম। তো এই দুরকম পদেই আমাদের হয়ে যায়, ওদের অত বেশি কিছু লাগে না। আর বিকালবেলা ছেলেকে নিয়ে যেতে হয়েছিল মেলায়। সানডে মানেই হলো ওর নানান রকম বায়না, এখানে যেতে হবে ওখানে যেতে হবে। তা বাড়ির সামনেই মেলা বসেছিল বলে মেলায় নিয়ে গেছিলাম। তো এখানে চলে এসেছি আচারের স্টলে, এখানে আচার আর পাঁপড় পাওয়া যাচ্ছিল। তো সেখান থেকে কিছু আচার আর পাঁপড় নিয়ে নিয়েছি। তারপরে কত সুন্দর সুন্দর ক্লিপ এখানে দেখতে পেলাম, তাই দাঁড়িয়ে একটু দেখে নিলাম। 2-1টা ক্লিপও কিনে নিয়েছি, আমার দিদির মেয়েটার জন্য কিনলাম। আর এখানে রয়েছে কাপ প্লেটের দোকান। মেলা মানেই হলো নানান রকম জিনিসের সম্ভার, কত রকমের ক্লিপ, তারপরে কাচের চুড়ি, বাসন,
খেলনা, কত রকমের দোকান। এটা একটা নতুনত্ব দেখলাম, এটা কাটা, ওই যে আমাদের কাটা ক্লিপগুলো যে মাথায় খোপায় গুজি সেইটা, এটা আমি একদম পুরো নতুনত্ব দেখলাম। এর আগে কিন্তু কখনো দেখিনি, এই মেলাতেই প্রথম দেখলাম। আর মেলা মানেই হলো জিলিপি, নিমকি, ঝুরি ভাজা, বাদাম ভাজা। তো মেলায় এসে জিলিপি না খেলে হয়? ছেলে বলল, মা একটু জিলিপি খাবো। তো জিলিপির দোকানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম যে কীভাবে জিলিপিটা ভাজা হচ্ছে, আর জিলিপিও নিয়ে নিলাম। জিলিপিটা ভাজতে ভাজতে আমি একটু ভিডিও করে নিয়েছি। আর এখানে রয়েছে ঝুরি ভাজা, আমরা অবশ্য ঝুরি ভাজাটা নিইনি, জিলিপি নিয়েছি। কর্তামশাই আর আমার ছেলে মেলার জিলিপি খেতে খুব ভালোবাসে। আর এখানে কত রকমের গেম রয়েছে। এই রাইডসগুলো চড়তে খুব, মানে আমার ছেলে আগে পছন্দ করতো, এখন তো বড় হয়ে গেছে। আগেও যখন ছোট ছিল ওকে খুব মেলায় নিয়ে যেতাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানবে কিন্তু।